অতিথি আপনারা যারা আছেন সবাই খুব সিরিয়াস, ভবিষ্যৎ বর্তমান অনেক আলোচনাই করলো। আমি একটু এই আলোচনাই করব, কিন্তু একটু ভিন্ন ভাবে। আমরা আজকে ভোরবেলাতে একটা খেলা হয়েছিল, টান টান উত্তেজনা, দেখেছেন কেউ? তাই না? কি হয়েছিল? কাদের সাথে কাদের খেলা? আর্জেন্টিনা আর কেপ ভার্দে। জিতেছিল কয়টা দল? নিয়ম এটাই তো, একটা দলই জিতে, তাই না? কিন্তু এমনও সময় আছে যে ইচ্ছা করলে আমরা সবাই মিলে যদি কাজ করি আমরা সবাই জিততে পারি। এরকম ঘটনা কি আপনারা কখনো শুনতে পাইছেন? হয়। কিন্তু আমি একটা আপনার তো বরিশালের, আমার এমডি স্যার, আমার সিও স্যার, আপনারা বরিশালবাসী, আমি ঢাকাবাসী। আমার একটা ঢাকার একটা গল্প দিয়ে আপনাদের সাথে বিষয়টা বলি, কিভাবে সবাই মিলে জিতে যাওয়া যায়। ধরেন আপনাদের বরিশালের লঞ্চে উঠে আমি ভোরবেলা গিয়ে নামছি ঢাকা সদরঘাটে। এখন আমার সিএনজিতে করে বাসায় যেতে হবে, আমার বাসা সেপ্টর ফার্মগেট। তা আমি জানি যে এই জায়গাতে ন্যায্য ভাড়া 200 টাকা সিএনজির ভাড়া। এখন সকালবেলা অনেকগুলো লঞ্চ একই সাথে যায়, ভিড় বেশি, সুযোগ খোঁজে এই 100 টাকা বেশি যদি লাভ করতে পারে সিএনজি মালিকের একটা অতিরিক্ত লাভ হইল। তো কাউরে বললে যে আমি 300 টাকার নিচে যাব না, কোনো পাই না। তো আমিও খুঁজতেছি, দেখি আমার পাশে আরো 2-1 জনে হাত উঠাইলো যে আমরাও যাবো ফার্মগেট। হয়তো অনেক লোক নামে না লঞ্চ থেকে, অনেকগুলো যাত্রী একত্র হইলে দেখা গেছে গন্তব্য যখন একই জায়গায় তখন কিন্তু একটা যানবাহন ব্যবহার করা যায়। 3 জন মানুষ একত্র হয়ে গেল যে আমরা ফার্মগেট যাবো। তাহলে আমার মনেও দুঃখ কমলো যে 200 টাকার ভাড়া যে 300 টাকা দিয়ে আচ্ছা যান চলেন। 300 টাকা রাজি হয়ে গেলাম। তাহলে 300 টাকা রাজি হইলে সিএনজি মালিক কি 100 টাকা বেশি পেলে এটা তার লাভ না? আর আমি ন্যায্যভাবে যদি যাইতাম 200 টাকা দিতে, আমি তো রাজি। বা আমার সাথে যেই ভাই গেছে সে জানে যে সদরঘাট থেকে ফার্মগেটের ভাড়া 200 টাকা, বা অন্য আরেকজনে জানে 200 টাকা। কিন্তু আমরা যখন 3 জন একসাথে গেলাম, যাওয়ার পরে সবাই পকেট থেকে একটা করে 100 টাকার নোট বের করে 3 জনে 300 টাকা মিলালাম। 300 টাকা সিএনজি ওয়ালার হাতে দিলাম। ঘটনাটা এরকমই তো, তাই না? সিএনজি ওয়ালার কত লাভ হইল? 100 টাকা। আমাদের 3 জনের প্রত্যেকের কত করে সেভ হইল? 100 100 100 300 টাকা। এই যে ভিতরে 4 জন লোক ছিলাম, আমাদের 4 জনের 100 টাকা করে লাভ হয়েছে কিনা? টাকা লেনদেন হয়েছে কয় টাকা? 300 টাকা। এই আমরা যে আয়োজনটা করছি এরকমই, 10 মিলে করি কাজ, হারে জিতি না হিলার। আমাদের গন্তব্য যদি এক হয়, আমরা এইটাকে সবাই উইন উইন বলে, যে এমন একটা বিজনেস, এমন একটা ফর্মুলা, কারো লস হবে না। টাকা লেনদেন হবে 300, লাভ হবে 400 ফর্মুলাতে। তা আমরা যে ফ্র্যাকশনাল ওনারশিপ, এইটাই যে শেয়ারে যে যাই টমটমে করে, যে এক একজনের অংশে কম ভাড়া পড়ে না, এই এত বড় একটা স্থাপনা তৈরি করতে গেলে যে ভগ্নাংশে মালিকানায় আমরা যে শেয়ারের মালিক হচ্ছি, এইভাবে একটা বড় প্রকল্প বাস্তবায়িত হয়। আমার এমডি স্যার বলে গেলেন, আমি এই কথাগুলো এর আগের এক মিটিংয়েও বললাম। বা উত্তরবঙ্গের মানুষগুলো, স্যার তো ঢাকা পর্যন্ত বলে শেষ করছেন, আপনাদের বরিশালের মানুষ কক্সবাজার যায়। উত্তরবঙ্গের কোনো মানুষ যদি সে সমুদ্র দেখতে চায়, তার কক্সবাজার যেতে গেলে পথেই 2 দিন শেষ হয়ে যাবে। কারণ উত্তরবঙ্গ থেকে আপনার ঢাকা পর্যন্ত আসতে একদিন ওনার নাইট কোচ ব্যবহার করলে বা ট্রেন ব্যবহার করলে একটা লম্বা জার্নি, আবার এখান থেকে কক্সবাজার পর্যন্ত তার যেতে হয় আরেকটা লম্বা জার্নি। কিন্তু কুয়াকাটাতে কিন্তু উত্তরবঙ্গ বেসে আমি অনেক টুরিস্ট দেখেছি। এখন যত দিন দিন যাতায়াত ব্যবস্থার উন্নতি হচ্ছে, কিন্তু আবাসনের ওই জায়গাতে হোটেল বা থাকার ব্যবস্থা অত সুন্দরভাবে হয় নাই। তা আমরা যেটা হাত দিয়েছি, আপনাদের প্রতি অনুরোধ থাকবে, আপনারা যেটা শুনে গেলেন, যাদের সাধ্য আছে আমাদের সাথে থাকবেন, পার্টনার হবেন। আর যারা আমাদের শুভাকাঙ্ক্ষী, আরো 2-1 জায়গায় বলবেন যে এই জায়গাতে দ্য এম্পায়ার বে গ্রুপ একটা বড় প্রকল্প করছে এবং সুন্দরভাবে করছে। আমার বিশ্বাস আমরা ভালো করবো, আমাদের জন্য দোয়া করবেন। সবাই মিলেমিশে কাজ করব, 10 মিলে করি কাজ, হারিয়ে দিন আইল্যান্ড আমাদের উন্নতি হবেই, উইন উইন হবে ইনশাল্লাহ। দোয়া